আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, একেবারে সহজভাবে তৈরি, সববার পরিচিত আলু পনিরের ডালনা। যে কোনো নিরামিষ দিনই ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমার রান্নার পদ্ধতিটা শেয়ার করে নেওয়া যাক আপনাদের সাথে। তো প্রথমে ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম 50 মিলিলিটারের মতো। তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো, ওই হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। তেলটা কিন্তু একটু গরম হলে, খুব বেশি গরম হলে তখন যদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া যায় সেটা কিন্তু পুড়ে যাবে। কাজেই তেলটা জাস্ট একটু গরম হলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে পনিরটা ভাজা যায় তাহলে পনিরের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো আমি এখানে 800 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু ডিপ ভাজবো না। এই যে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব কড়া করে ভাজলে স্টিফ হয়ে যায়, কিরকম চিউই রাবারের মতো হয়ে যায় খেতে, সেটা একেবারে ভালো লাগে না। তো এবার হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই পনিরটা তেল থেকে ছেঁকে তুলে নুন গরম জলে ডুবিয়ে দেব। আমি গরম জল করে রেখেছি নুন দিয়ে, তার মধ্যে এই ভেজে রাখা পনিরটা দিয়ে দেব তেল থেকে তুলেই। এতে করে পনিরটা সফট হবে, আর নুন জলে দেওয়ার ফলে নুনটাও কিন্তু পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এটা থাক। এবার বাকি যে তেলটা তাতে দিয়ে দিলাম আলু, ওরম ছোটো ছোটো টুকরো করে কাটা। মানে আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু পনিরের মতোই ওই ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর যেহেতু তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়া আছে, আলুর কালারটা কিন্তু খুব ভালো আসবে। শুধু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। আমি নুন আর হলুদ বলছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তার জন্য আলুর কালারটা ভালো আসবে। আর আমি এখানে শুধু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আলুতে। তো এবারে এভাবে ভেজে নেব আলুটা বেশ লাল করে। দেখুন ভাজা হয়ে গেছে আর আলুর একটা ক্রিস্পি ভাব চলে এসছে। যেহেতু আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা, তাই ভাজতে ভাজতে আলুটা কিন্তু মোটামুটি নরম হয়ে যায়। এবারে আলুটাকেও অন্য একটা পাত্রে তেল থেকে ঝরিয়ে তুলে রেখে দেব। এই যে এবারে যে বাকি তেলটুকু রইল, এতে ফোড়ন দেবো গোটা গরম মশলা। আমি এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো নিয়েছি। এলাচটা আমি কিন্তু থেতো করে দিয়েছি একটুখানি, আর দিয়েছি তেজপাতা 2টো, গোটা জিরে দিয়েছি 1 টিস্পুন। এবারে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো কয়েক সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 টিস্পুন আদা বাটা। আদা তেলে দিলে ভীষণ ছেটে, তাই আদা বাটা দেওয়ার সাথে সাথে এর উপরে নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে হবে কি অপেক্ষাকৃত কম ছিটবে। এবারে এটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই ফোড়নের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর যদি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া যায়, এতে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো মোটামুটি কুচিয়ে দিয়েছি আর কি। এবারে টমেটোটা একটু নরম না হওয়া অবধি ভেজে নিতে হবে। এই যে দেখুন টমেটোটা এবারে নরম হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, মিনিট 3 লেগেছে সময়। আর ফ্লেমটা ওই মিডিয়াম টু হাইতেই আছে আর কি। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিইনি, যেহেতু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর জিরে ধনে গুঁড়ো সবই আমি 1 টেবিল স্পুন করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব, মানে ধনে জিরে কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। নুন তো দেয়াই আছে আগে। চিনি আমি এখানে 1.5 টিস্পুন মতো দিলাম। আপনারা নুন, মিষ্টি, ঝাল এগুলো সব আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা মশলার সঙ্গে কষানোর সময় একটু জল দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এমনি জল ব্যবহার না করে ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম নুন গরম জলে, সেই জলটা অল্প অল্প দিয়ে আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এটা মোটামুটি মিনিট খানেক কি মিনিট 1.5 সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর ফ্লেমটাও কিন্তু ওই মিডিয়াম টু হাইতেই থাকবে, এখনও আমি ফ্লেম কমিয়ে দিইনি। তো এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখুন কষানো হয়ে গেছে অলরেডি, পাশে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এখানে আমি দিয়ে দেবো মটরশুঁটি। যেহেতু আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি, তাই এটা আমি এই সময় দিলাম। তো আপনারা যদি এমনি টাটকা মটরশুঁটি নেন সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটিটা একটু ভাপিয়ে নেবেন। আর যেই সময় মশলার সঙ্গে আলুটা কষাচ্ছিলেন
সেই সময় মটরশুঁটিটা দেবেন। আর আমি ফ্রোজেন মটরশুঁটি যেহেতু নিয়েছি ওই জন্য এখন দিলাম। আর আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, বললাম ওটা ভাজতে ভাজতেই নরম হয়ে যায়, তারপরে তো মশলার সঙ্গে কষালে আর কোনো কথাই না। আলু একেবারেই সেদ্ধ। এবারে ওই জল থেকে ছেঁকে, ওই নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পনির, সেই জল থেকে ছেঁকে পনিরগুলো এই আলুর মধ্যে দিয়ে দেবো। এবারে মিনিট খানেক সময় ধরে হাই ফ্লেমেই পনিরটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এই আলুর সাথে, যাতে মশলাগুলো পনিরের গায়েও খুব ভালোভাবে লেগে যায়। এবারে গ্রেভির জন্য জল দেব। জল বলতে সেই নুন গরম জলটা, যার মধ্যে আমি পনিরটা ডুবিয়ে রেখেছিলাম। এই যে জলটা দিলাম ঝোলের জন্য, এটা কিন্তু আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জলটা দেবেন আর কি। যেহেতু এটা ডালনা, তাই আমি এখানে ঝোলটা একটু বেশি রাখবো। আপনারা একটু মাখা মাখা খেতে চাইলে সেক্ষেত্রে জল কম দেবেন। দেখুন এটা ফুটে উঠেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে এখন ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে রেখে দেবো ওই মিনিট 2 মতো। খুব বেশি রাখার দরকার নেই, এটা জাস্ট ঢাকা দিয়ে রাখা যাতে মশলাগুলো সব পনিরের মধ্যে আলুর মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এই যে দেখুন মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে আমি পিঠালি দিয়ে দেবো। পিঠালি মানে 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, এতে ঝোলের টেক্সচারটা খুব সুন্দর আসে। তবে 1 টিস্পুন, এর থেকে বেশি আটা দিলে কিন্তু আবার পুরো রান্নাটা একদম পিছড়া পিছড়া লোতলোত হয়ে যাবে, সেটা কিন্তু বাজে লাগবে, খেতেও বাজে লাগবে, দেখতেও বাজে লাগবে। তো যাই হোক হাই ফ্লেমে করে দিলাম, আর একটু বেশ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি, মানে এখানে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়েছি 1/2 টিস্পুন, কারণ গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি, তাই খুব একটা বেশি গরম মশলার গুঁড়ো এখানে আমি দিইনি। তো আপনারা যদি গরম মশলার গন্ধটা পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। তেজপাতাগুলো তো আর প্রয়োজন নেই, যা ফ্লেভার যাওয়ার এর মধ্যে গেছে চলে। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের আলু পনিরের ডালনা। আপনারা বাড়িতে এভাবে করে আলু পনিরের ডালনা একবার করে খেয়ে দেখবেন। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের সবার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।